প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে আমি আরেকটি জ্যামিতির সম্পাদ্য নিয়ে আসলাম। আজকে আমি যে প্রশ্নটি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সেটি হচ্ছে, একটি রেখাংশের দৈর্ঘ্য পি সমান 11 সেন্টিমিটার এবং দুটি কোণ এক্স কোণ 60 ডিগ্রি ও ওয়াই কোণ 45 ডিগ্রি। আচ্ছা, যে উদ্দীপকটার কথা বললাম কিংবা যে প্রশ্নটির কথা বললাম, এই প্রশ্নটি এইভাবে দেওয়া থাকতে পারে। এটা 2024 সালে একটি বোর্ডে আসা প্রশ্ন। তারপরও এই প্রশ্নটি অন্যভাবেও তারা দিতে পারে পরীক্ষার হলে। পরীক্ষার প্রশ্নের মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে দিতে পারে। একটি রেখাংশের পরিসীমার কথা বলা থাকতে পারে, অথবা একটি রেখাংশের দৈর্ঘ্যের কথা বলা থাকতে পারে। একটি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া থাকুক, একটি রেখাংশের পরিসীমা দেওয়া থাকুক, যাই দেওয়া থাকুক, তোমরা এটাকে যেহেতু পি সমান 11 সেন্টিমিটারের কথা বলছে, কিংবা 9 সেন্টিমিটার কিংবা 10 কিংবা 12 সেন্টিমিটার যে কোনো একটি পরিমাপ দেওয়া থাকবে, তোমরা সেই পরিমাপ অনুযায়ী অঙ্কন করে নিবে। এবং দুটি কোণ এক্স দেওয়া আছে 60 ডিগ্রি এবং ওয়াই দেওয়া আছে 45 ডিগ্রি। এখানে দেওয়া আছে যদি অন্য কোনো ডিগ্রির পরিমাণ দেওয়া থাকে, তোমরা সেই ডিগ্রির পরিমাণটি নিয়েই অঙ্কন করবা। এবার আমরা আসি, পেন্সিল কম্পাস ব্যবহার করে অথবা চাঁদা ব্যবহার না করে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। 1 নম্বর প্রশ্নটি দেওয়া আছে, আমরা এই প্রশ্নটি অঙ্কন করব। অত্যন্ত ভালোভাবে একটু খেয়াল করো, আশা করি তোমরা এটা বুঝে যাবে। আমি আমাকে বলছে চাঁদা ব্যবহার না করে পেন্সিল কম্পাসের সাহায্যে ব্যবহার করতে বলছে। তো সেই জন্য আমি প্রথমত, তোমরা যে কোনো 105 ডিগ্রি বলো, 75 ডিগ্রি বলো, কিংবা 35 ডিগ্রি বলো, কিংবা যে কোনো কোণের কথা বলো, চাঁদা ব্যবহার না করে কিংবা পেন্সিল কম্পাসের সাহায্যে যদি বলে, চাঁদা ব্যবহার না করে যদি বলে, তাহলে তোমরা এক ফার্স্টে একটি লম্ব কিংবা 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নিবা। দেখো, আমি 90 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করতে হয়, একটি লম্ব কীভাবে অঙ্কন করতে হয়, সেটা একটু ভালো করে লক্ষ্য করো, তাইলে বুঝতে পারবো। আমি যে কোনো পরিমাণ ব্যাসার্ধ নিয়ে নিলাম। এই ব্যাসার্ধ নেওয়ার পরে আমরা এই ব্যাসার্ধটুকু সেম একই মাপটা, আমি মাপটা পরিবর্তন করব না, এই মাপটা সমান করে এই অংশটুকু কেটে নিলাম। পরবর্তীতে আমরা যে মিলিত বিন্দু পেলাম, সেই মিলিত বিন্দু থেকে পরবর্তী বিন্দু পর্যন্ত আমরা আরেকটি ব্যাসার্ধ অঙ্কন করে নিলাম। এই ব্যাসার্ধের যে মিলিত বিন্দু, সেখানে আমরা পেন্সিল কম্পাসটি বসিয়ে পরবর্তী একটি কম্পাসের সাহায্যে আমরা আরেকটি বৃত্ত চাপ অঙ্কন করে নিলাম। এইভাবে এই যে বৃত্তের যে চাপ উৎপন্ন হলো, এই চাপের মিলিত বিন্দুকে আমরা পয়েন্ট দ্বারা চিহ্নিত করে নিলাম। তারপর আমরা এর মিলিত স্থান বরাবর একটি লম্ব অঙ্কন করে নেব। অর্থাৎ এই লম্বটাই হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, কিংবা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। অলরেডি আমার 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেছে। আমাকে প্রশ্নে বলছে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো চাঁদা ব্যবহার না করে। আমি এই 90 ডিগ্রির মধ্যবর্তী এই যে বৃত্তটি চাপটি দেখতে পাচ্ছ, এই চাপটিতে কিন্তু এই পর্যন্ত কিন্তু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করা আছে। তাহলে তোমরা এটুকু যদি 60 হয়, এটুকু অবশ্য 30 রয়েছে, তাহলে তোমরা এক কাজ করো, 60 এটুকু 60 এটুকু 30, তাহলে মোট কত 90। তোমরা এখন এই যে অংশটুকু রয়েছে 30 ডিগ্রি কোণ অংশটুকু আছে, এই 30 ডিগ্রি কোণের অংশটুকু তোমরা সমদ্বিখণ্ডিত করো। তাহলে তোমরা এখানে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করো, 15 ডিগ্রি পাবে। এই দেখো, আমি 15 ডিগ্রি পাওয়ার জন্য আমি এই 30 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করছি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে। এই দেখো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি এটাকে 30 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করলাম। এই 30 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডিতের মিলিত বিন্দুকে আমরা কি করব, এই পেন স্কেলের সাহায্যে আমরা এই যোগ করে দিলাম। এখানে অলরেডি আমরা 30 ডিগ্রি কোণ উৎপন্ন পেয়ে গেলাম। এবার এই 30 ডিগ্রি কোণ যেটুকু পরিমাণ পাইলাম, এই 30 ডিগ্রি কোণের পরিমাণ সমান নিয়ে আমরা এখানে একটু বৃদ্ধি করে দেব। তাহলে দেখো, এই 30 ডিগ্রি কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করছি। 30 ডিগ্রি সমদ্বিখণ্ডিত এই অর্ধেক কোণটা কিন্তু 15 ডিগ্রি, কারণ এটুকু কিন্তু 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে আমরা সমদ্বিখণ্ডিত করছি, যার এই অর্ধেকটুকু পাইছি 15 ডিগ্রি। এই 15 ডিগ্রি আমরা এখান থেকে 90 ডিগ্রির পর থেকে বৃদ্ধি করে দেব, মানে অ্যাড করে দেব, যোগ করে দেব। তাহলে আমরা পাইলাম হচ্ছে কত ডিগ্রি। এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এই পর্যন্ত কিন্তু 90 ডিগ্রি, আর এটুকু কিন্তু 30 ডিগ্রি। আমরা এই 30 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করে 15 ডিগ্রি পাইলাম। এই 15 ডিগ্রির পরিমাণ নিয়ে কিন্তু আমরা 90 থেকে এখানে অ্যাড করে দিছি, মানে 90-এর সাথে কিন্তু এটা অ্যাড করে দিছি। তাহলে 90 আর 15 যোগ করলে কত হয় তোমরা একটা জানো, 105 ডিগ্রি হয়। অর্থাৎ 105 ডিগ্রি কোণ আমার অঙ্কিত হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে এ পর্যন্ত কিন্তু 105 ডিগ্রি কোণ অঙ্কিত হলো। এই জায়গা থেকে ঠিক এই জায়গা পর্যন্ত 105 ডিগ্রি কোণ অঙ্কিত হলো।
তাহলে তোমরা লিখে দিতে পারো 105 ডিগ্রি কোণ। কীভাবে আমরা আঁকলাম সেটা ভালো করেই তোমরা খেয়াল করেছো। তোমরা চাইলে এটাকে একটু ছোট করে দিতে পারো, ঠিক আছে। ওকে, আমাদের ক নম্বর প্রশ্নের অঙ্কটুকু অ্যান্সারটুকু শেষ। এবার আমরা চলে আসি, এটা হচ্ছে ক নাম্বার, এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর। এবার আমরা চলে আসি 2 নম্বর প্রশ্নে। বলছে কোনো ত্রিভুজের পরিসীমা পি এর সমান, অর্থাৎ ওই যে আমি শুরুতেই বলছিলাম পি দৈর্ঘ্য অর্থাৎ ত্রিভুজের পরিসীমা 11 সেন্টিমিটার নেব। ভূমি সংলগ্ন কোণ দ্বয়, একটা কোণ এক্স কোণ দেওয়া আছে যার পরিমাণ 60 ডিগ্রি, একটা কোণ ওয়াই দেওয়া আছে যার পরিমাণ 45 ডিগ্রি, ফলে ত্রিভুজটি অঙ্কন করো। এবার আমরা পি পরিসীমার কথা বলছে আমাদেরকে 11 সেন্টিমিটার। আমরা এই 11 সেন্টিমিটার নিলাম, সেটা হচ্ছে এই দেখো যে কোনো স্কেলের যে কোনো অংশ থেকে তুমি 11 সেন্টিমিটার গণনা করে নিতে পারো। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে আমি এইটুকু হচ্ছে আমার পি, যার পরিমাণ হচ্ছে 11 সেন্টিমিটার। এবং দুটি কোণের কথা বলছে, একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা যে কোনো পরিমাণ ব্যাসার্ধ টেনে নিয়ে চাঁদার সাহায্যে আমরা 60 আর চাঁদার সাহায্য ছাড়াও আমরা আঁকতে পারি। একটু আগে তোমাদেরকে এই প্রশ্নটি দেখিয়েছিলাম। এবার আমরা চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। যেহেতু এখানে কিছু বলা নাই যে চাঁদার সাহায্যে ব্যবহার করেও আমরা করতে পারি। একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 45 ডিগ্রি কোণ, যেটা বলছে তারা এক্স কোণ। আমরা এই যে এটা হচ্ছে এক্স কোণ 60 ডিগ্রি আর এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে দুটি কোণ অঙ্কন করে নিলাম। সেটা হচ্ছে এর ব্যাসার্ধ তোমরা ইচ্ছা মতো দিয়ে নিবা। এই যে ধরো আমি এটুকু ব্যাসার্ধ দিছি, এটারও একই পরিমাণ ব্যাসার্ধ দিলাম। তাহলে এটা হচ্ছে এক্স কোণ যার পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি কোণ, আর এটা হচ্ছে ওয়াই যার পরিমাণ হচ্ছে 45 অর্থাৎ কি 45 ডিগ্রি কোণ। এবার আমরা এটার অঙ্কনটা কিভাবে করতে হয় এই তথ্যগুলোর সাহায্যে, অর্থাৎ ত্রিভুজের পরিসীমা পি এবং দুটি কোণ এক্স ও ওয়াই কোণের সাহায্যে কীভাবে একটি ত্রিভুজ অঙ্কন করতে হয় সেটা একটু ভালো করে লক্ষ্য করি। সমতল ভূমিতে যে কোনো রশ্মি বিই নেই, বিই রশ্মির চিহ্নিত করলাম। এবার বিই রশ্মির বি বিন্দুকে কেন্দ্র করে আমরা পি পরিসীমা অর্থাৎ 11 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নেব। এই দেখো আমরা 11 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিলাম, ঠিক আছে। এই যে 11 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিলাম। 11 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বিই রশ্মি থেকে বিসি অংশ কেটে নিলাম। এটা কার সমান নিলাম? পি পরিসীমার সমান ব্যাসার্ধ নিলাম। এবার বিই রশ্মির বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্সের সমান করে, এই যে কোণ এক্সের সমান করে, এই যে দেখো এই কোণ এক্সের সমান করে নিলাম, ঠিক আছে। এক্সের সমান করে বি বিন্দুকে কেন্দ্র করে আমরা কোণটি অঙ্কন করব, এই যে নিলাম। এবার আমরা তার ব্যাসার্ধটাও চিহ্নিত করব। এই যে ব্যাসার্ধের সমান নিলাম, ব্যাসার্ধের সমান নিয়ে এই যে আমরা এখানে বি কোণ, বি বিন্দুতে আমরা এক্স কোণ অঙ্কন করলাম। এই যে অর্থাৎ কি আবার বলছি, বিই রশ্মির বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্সের সমান করে সিবি এফ কোণ অঙ্কন করলাম, সেটা হচ্ছে এক্সের সমান করে। আচ্ছা, এবার সি বিন্দুকে কেন্দ্র করে ওয়াই কোণের সমান ব্যাসার্ধ নিতে হবে, কিংবা ওয়াই কোণের সমান করে কোণটা অঙ্কন করতে হবে। এই দেখো ওয়াই কোণের সমান নিলাম, ঠিক আছে। এই ওয়াই কোণের সমান করে সি বিন্দুতে আমরা কোণ অঙ্কন করব। তারপরে তার ব্যাসার্ধটা নেব, এই যে ব্যাসার্ধের সমান নিলাম, এই যে ব্যাসার্ধের সমান নিয়ে আমরা সি বিন্দুতে কোণ অঙ্কন করলাম ওয়াইয়ের সমান করে। এই কোণটার নাম হচ্ছে, এটা ওয়াইয়ের সমান করে আঁকলাম, অর্থাৎ কোণ হচ্ছে বিসি, জি কোণ অঙ্কন করলাম ওয়াইয়ের সমান করে। এবার আমরা এক্স কোণের সমদ্বিখণ্ডক রেখা অঙ্কন করব। এক্স কোণের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, দেখো একটু এই জায়গার থেকে এই জায়গা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এ পাশে একটি বৃত্তচাপ এবং সেম বিপরীত পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। হ্যাঁ, বৃত্তচাপ করে এই বি কোণের সমদ্বিখণ্ডক রেখা, বি কোণের সমদ্বিখণ্ডক রেখা আমরা অঙ্কন করতেছি। বি কোণের সমদ্বিখণ্ডক রেখার নাম দিলাম আমরা বিএম। অনুরূপভাবে আমরা ওয়াই কোণকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে ওয়াই কোণের সমদ্বিখণ্ডিত করার জন্য এর বেশি ব্যাসার্ধ নিয়ে, এই যে পাশে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, সেম একই পাশে এখানেও ব্যাসার্ধ নিয়ে আমরা
এই দেখো ওয়ার কেস, তাহলে সি এন রশ্মি আঁকলাম, অর্থাৎ ওয়াই কোণের সমদ্বিখণ্ডক রেখার নাম হচ্ছে সি এন। এবার বিএম এবং সি এন রশ্মি পরস্পর আমরা এ দ্বারা চিহ্নিত করলাম। এ বিন্দুকে কেন্দ্র করে বি কোণের, এই যে তোমরা এখানে টোটাল উচ্চতার সমান নিবা, অর্থাৎ বি কোণের অর্ধেক কোণ আমি এ বিন্দুতে অঙ্কন করব। তাহলে এই দেখো বি কোণের সম্পূর্ণ উচ্চতাটুকু নিবা, এ বিন্দুতে নেওয়ার পর পরিমাণটুকু কেটে দিবা। এবার বি কোণের যেহেতু অর্ধেক কোণ আঁকবো, অর্থাৎ বি/2 কোণ আঁকবো, তাহলে এই বি কোণের অর্ধেকটুকুর পরিমাণ নিবা। নেওয়ার পরে এই যে যেখানে মিলিত হলো চাপটা, সে চাপ থেকে কেটে নিবা। তাহলে আমরা এ বিন্দুতে বি/2 কোণ, অর্থাৎ এ বিন্দুতে বি কোণের অর্ধেক কোণ অঙ্কিত করলাম। তাহলে তোমরা এই কোণটা যোগ করে দিবা, সেই কোণটার নাম হচ্ছে বি এ, এখানে নাম দিতে পারো এস। তাহলে বি এ এস কোণ অঙ্কন করলাম, সেটা হচ্ছে বি কোণের অর্ধেক কিংবা এক্স কোণের অর্ধেক। অনুরূপভাবে তোমরা ওয়াই কোণের সমান করে, ওয়াই কোণের যে উচ্চতা আছে সেই উচ্চতা সমান করে এ বিন্দুতে একইভাবে ওয়াই/2 অর্থাৎ ওয়াই কোণের অর্ধেক কোণ অঙ্কন করবা। এই দেখো ওয়াই/2 এর অর্ধেকটুকু সমান নিয়ে আমরা এখান থেকে ওয়াই/2 কোণ আঁকতেছি এ বিন্দুকে কেন্দ্র করে। এই যে তাহলে কী কোণ অঙ্কিত হলো, সি এ, এটার নাম দিতে পারো তুমি টি। তাহলে সি এ টি কোণ অঙ্কিত হলো ওয়াই/2 অর্থাৎ ওয়াই কোণের অর্ধেক করে। তাহলে আমাদের কি নির্ধারিত এ এস টি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। ওকে, ধন্যবাদ।